তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 2023 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় রাজশাহী বোর্ডে যেই নৈবিত্তিক প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা অবগত আছো যে আমাদের এই চ্যানেলে তোমাদের 2023 সালের সৃজনশীল প্লাস এমসিকিউ সকল প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ভিডিওগুলো পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবা। তো এখানে বেশি কথা বলবো না, এখানে যেটা বলছে যে এখানে নিচের উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে কি আছে, উদ্দীপকের ওয়াই এর মান হতে পারে, আচ্ছা ওয়াই এর মান কত হতে পারে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে দেখো যে ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। তো এই যে এইটার দিয়ে কি আসছে, পি আসছে, আবার এই যে এই দিক দিয়েও পি গেছে। তো আমরা জানি সূত্র হিসাবে দুইটা পি যদি থাকে আর দুইটা পি কি আছে, এখানে গুণ আকারে আছে। তো দুইটা পি যদি থাকে তাহলে একটা পি লেখা যায়। তো একটা পি আর এই পি এই পাশে আসলে নটের এই পাশে আসলে হয়ে যাবে এটা পি নট, পি নট। আচ্ছা সেম একই উপায়ে এটা হয়ে যাবে কিউ নট। আর এখানে এসে এটা যেহেতু যোগ আকারে আছে তো এটা হবে পি প্লাস কিউ, অর্থাৎ পি নট প্লাস কিউ নট। এই যে আর মাথায় আরেকটি নট আছে, এটা দিয়ে দিলাম। এখন এটা কি আছে, যোগ আকারে আছে, যোগ দিয়ে দিলাম। আচ্ছা যোগ দিয়ে দিলাম। এখন এটা কি পি কিউ, পি প্লাস কিউ কি আছে, দুইটা যোগ আকারে আছে এবং উপরে নট আছে। আর এই যে সমগ্র বিষয়ের উপর আরেকটি নট আছে, দেখো বুঝতে পারছো কিনা। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে যেটা হবে সেটা হচ্ছে পি নট প্লাস কিউ নট। এটা এই যে এখান থেকে আমরা ভেঙে দিব নটটাকে। তো এখান থেকে যদি ভেঙে দেয় তাহলে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো যোগটা যদি গুণ হয়ে যায় তো এর উপরের নটটা এখানে দিয়ে দিলাম এবং এই যে এখান থেকে নটটা ভেঙে দিলাম, এই নটটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ দুইটা নট এখানে হয়ে গেছে। তারপর এখানে এটা কি হবে, পি প্লাস কিউ, এখানেও দুইটা নট। তো এখানে এই দুইটা নোটে কাটাকাটি, এখানে দুইটা নোটে কাটাকাটি, অবশিষ্ট আমাদের থাকে কি পি প্লাস কিউ, অর্থাৎ দুইটার উপর নট থাকে আলাদা আলাদাভাবে, ইন্টু পি প্লাস কিউ, এটুকু আমাদের এখানে থাকে। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা গুণ করে দিতে পারি। এখন যে এই অংশ আর এই অংশ গুণ করে দিলে আমাদের আসে কত, পি ইন্টু পি, ওই পি নট ইন্টু পি প্লাস তারপর পি ইন্টু এই যে কিউ, তারপরে প্লাস তারপরে যে পি কিউ নট, পি কিউ নট, তারপর প্লাস এখানে আমাদের এই যে কিউ নট ইন্টু কিউ হতে পারে। আচ্ছা এখন যদি আমরা দেখি পি ইন্টু পি নট, অর্থাৎ পি নট ইন্টু পি, আবার পি ইন্টু পি নট সমান আমরা বলতে পারি 0। এটা আগে পরে থাকে আর কি, তো এটা গুছিয়ে লিখবা 0। তারপর পি কিউ প্লাস পি কিউ নট। আচ্ছা এখানে মেবি কিছু একটা মিসিং হয়েছে, দেখা যাক। আচ্ছা এখানে 0। আচ্ছা এখানে যে পি নটটা, এই পি নটটা দেওয়া হয়নি। আচ্ছা এই যে পি নট, আচ্ছা ঠিক আছে। এখন তো এখন এই যে 0 এগুলোর সাথে যোগ করলে পি নট কিউ প্লাস পি কিউ নট, দেখো বুঝতে পারছো কিনা। এটা কি আসছে আমাদের, এই যে 2 নাম্বারটা চলে আসছে, 2 নাম্বারটা চলে আসছে। আর এই 2 নাম্বারটাকে যদি আরেকটু ছোট করি তাহলে এটা সমান আমরা হয় পি এক্সক্লুসিভ কিউ। দেখো এটা হচ্ছে 1 নাম্বার। তো আমাদের এখানে উত্তর হবে ক। উত্তর কি হবে এখানে, ক, 1 এবং 2। তারপরে আমাদের এখানে যেটা আছে, উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই সমান 0 হবে। এটা আসলে ওয়াই সমান 0 হবে। তোমরা এই যে সমীকরণটা আসছে এখানে এই সার্কিটগুলো প্রত্যেকটা যেভাবে বলছে এইভাবে যদি বসিয়ে বসিয়ে তোমরা এইভাবে ওয়াই এর মান বের করে সরল করে দাও তাহলেই এর উত্তরটা বের হবে। আর এটা করতে গেলে সবগুলো করতে গেলে অনেক সময় সাপেক্ষ, তাই আমি বলে দিচ্ছি এটার উত্তর হবে খ জাস্ট।
খ। এখানে জাস্ট তোমরা 3 নম্বরে NAND গেট বসিয়ে তোমরা সরল করো, দেখবা রেজাল্টটি 0 চলে আসছে। তারপর 3 নম্বরের এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? এনকোডারের ক্ষেত্রে শুধুমাত্র একটা সার্কিটই আছে আমাদের আইসিটিতে, সেটা হচ্ছে যে ইনপুট সংখ্যা বেশি হবে এনকোডারে আর আউটপুট সংখ্যা কম হবে। এটা জাস্ট শুধু এনকোডার, এটা হচ্ছে এটা এনকোডারের। এটা এই যে ইনপুট সংখ্যা বেশি অর্থাৎ n পাওয়ার 2 পাওয়ার n মানে কি এখানে বেশি হবে, আর শুধু n মানে কি কম হবে। তারপর ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ হচ্ছে বিআর অর্থাৎ ব্রেক। নিচের উদ্দীপকটি দেখো এবং 5 নং প্রশ্ন উত্তর দাও। এখানে কি বলছে, উদ্দীপকের এট্রিবিউট কোনটি? আচ্ছা, এট্রিবিউট হচ্ছে সাইজ এবং এট্রিবিউট ভ্যালু হচ্ছে 7। তো এখানে উত্তর হবে আমাদের এট্রিবিউট হবে এখানে সাইজ, আর এলিমেন্ট হচ্ছে বাংলাদেশ, আর ফন্ট হচ্ছে ট্যাগ। সবগুলো বলে দিলাম। কোনটি ফরম্যাটিং ট্যাগ? আচ্ছা, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বিগ। এটা লিস্ট তৈরি ব্যবহৃত হয় কোনটি? ইউএল। আমরা জানি টিডিতে টেবিল হয়, টিআরএ টেবিল রো হয়, আর টিডিতে টেবিল ডাটা হয়, এইচআরএ হরিজন্টাল লাইন হয়, আর ইউএলএ লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি হয়। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা এখানে হবে এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের কোটেশন ডাবল কোটেশন দিতে হয়, যেটা এখানে নাই। তো এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকিগুলোতে কিন্তু এগুলো নাই। তারপর নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মানে কি? ভুলে যায় না। কোন মেমোরি? রম। রম মানে কি? সেট মেমোরি যেটাকে বলা হয়, সেটাই আর কি। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় পাইথন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি আছে? বয়েড মেন ইন্টিজার আই ফর, অর্থাৎ কি যদি আই সমান যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আই যদি 5-এর চেয়ে ছোট থাকে তাহলে 1 করে বৃদ্ধি পাবে। এটাই তো। আচ্ছা, উদ্দীপকের কোনটি কাউন্টার ডিক্লারেশন? কাউন্টার ডিক্লারেশন হবে ইন্টিজার আই। আচ্ছা, উদ্দীপকের প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়াও, ফর লুপ ছাড়া যদি হয় তাহলে ইফ, গো টু এবং ডো হোয়াইল, এই দুইটা। তো 2 এবং 3 সঠিক উত্তর। তারপরে 13 নম্বরে যাব। এইগুলো একটু মুছে ফেলি এদিক থেকে। আচ্ছা, এখানে দেখো যে সঠিক চলক কোনটি? সঠিক চলক হচ্ছে নাম্বার 1। বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কি? রেডিও ওয়েভ, টেরেস্ট্রিয়াল পারে না, স্যাটেলাইটও পারে। তো এখানে 1 এবং 3, 1 এবং 3 আছে ক নাম্বারে। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে, প্রাইভেট মানে ব্যক্তিগত, তো এই যে প্যান মানে পার্সোনাল, পার্সোনাল তো প্রাইভেটই বলা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল বলতে নির্দিষ্ট কোনো একটা এরিয়া, বিল্ডিং বা অফিস থাকে, তো এটাও প্রাইভেট হতে পারে। তো এখানে সঠিক উত্তর হবে 1 এবং 2 ক। নন পজিশনাল সংখ্যা কোনটা? নন পজিশনাল সংখ্যা বলতে কোনো সংখ্যার সাথে যদি আরো কিছু বসানো হয় কিন্তু মানের পরিবর্তন হবে না। এটা কি 5-এর সাথে যদি 5 বসাই তাহলে 55 হয়ে যাবে, এর সাথে বসাইলে হয়ে যাবে, এই 1-এর সাথে যদি আরেকটি 1 বসাই তাহলে সংখ্যার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই 5-এর সাথে যদি আরেকটা 5 বসাই তাহলে কিন্তু সংখ্যার পরিবর্তন হবে না। তো এটা হচ্ছে নন, এই যে রোমান সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা, এটা। আচ্ছা, 25-এর 1-এর পরিপূরক কত? আচ্ছা, 25-এর 1-এর পরিপূরক, তো 25-এর বাইনারি মান কত? 16 8, কত হয়েছে? 24। 16 8 যদি 24 হয়ে যায় তাহলে থাকে কত? 4 0 হবে, 2 0 হবে, আর 1। এটা হচ্ছে 25-এর বাইনারি। তো আমাদের 8 বিটে যেহেতু এখানে আছে, তো এখানে কটা হয়েছে? 5টা, তো আরো 3টা বসিয়ে নিই। তো 1-এর পরিপূরক বলছে, তো 1-এর পরিপূরক জাস্ট মানগুলো উল্টে যাবে। তো এখানে 3টা 0 আছে, তাহলে 3টা 1 হবে, 2টা 0 আছে, 2টা 1 আছে, 2টা 0 হয়ে যাবে, 2টা 0 আছে, 2টা 1 হয়ে যাবে, একটা 1 আছে, এটা 0 হয়ে যাবে। দেখো 3টা 1 2টা 0 কোথায় আছে? 3টা 1 2টা 0, তারপর 2টা 1, এখানে 3টা 1 হয়ে গেছে, তো 2টা 1 লাস্টে 0। তো এটা নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নিচের চিত্রটি হতে পারে কি? ব্রডকাস্ট। অবশ্যই ব্রডকাস্ট মানে কি? সবাইকে ডাটা দিয়ে থাকবে, কাউকে বাদ দিবে না। আর মাল্টিকাস্ট কি করে? বেছে বেছে দেয়। তো ব্রডকাস্ট এখানে হবে, যেহেতু সবাইকে ডাটা দিচ্ছে। সিমপ্লেক্স, সিমপ্লেক্স কি? শুধু একদিক থেকে ডাটা যাবে, অর্থাৎ এখানে একদিক থেকে ডাটা যাচ্ছে। ধরো এটা টিভি চ্যানেল, পি নামক একটি টিভি চ্যানেল, এই টিভিগুলোতে সার্ভিস দিচ্ছে। টিভি চ্যানেলের যে ডাটা সেটা বেছে বেছে দেওয়া যায় না, তাই সবাইকে ডাটাটা দিয়ে দিচ্ছে। আর এটা কি? একদিক থেকে যাচ্ছে টিভি চ্যানেল, আর সিমপ্লেক্স হচ্ছে একদিক থেকে ডাটা যায় শুধু। তো এখানে হবে 1 এবং 3 গ নাম্বার সঠিক উত্তর।
তো সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। তো সার্বজনীন গেট কি সেটা আমাদের জানতে হবে। সার্বজনীন গেট হচ্ছে যে আমাদের এই যে দুইটার সমন্বয়ে যে গেট তৈরি করা হয়, যেমন NAND অথবা NOR, এইগুলোকে সার্বজনীন গেট বলে। আর এই সার্বজনীন গেট তৈরি করতে আমাদের মৌলিক গেট, যদি NAND গেট তৈরি করি তাহলে আমাদের একটা AND একটা NOT গেটের প্রয়োজন হয়। তো এখানে এই দুইটা আমাদের দেখা যাচ্ছে, এই যে এটা আর এটা লাগতেছে এখানে এই NAND গেট তৈরি করতে। আবার যদি আমরা NOR গেট তৈরি করি তাহলেও এখানে আমাদের এই দুইটা লাগতেছে, দেখা যাচ্ছে। তো এটাও আমাদের লাগতেছে। তো এই মৌলিক গেট সবগুলোই লাগে আমাদের সার্বজনীন গেট তৈরি করতে। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের 1, 2, 3। 20 নাম্বার, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? হচ্ছে WebEx। তারপর নিচের উদ্দীপকটি পরে 22 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে। আচ্ছা, আঙুলের ছাপ দিয়ে যদি প্রবেশ করে তাহলে সেটা কি হবে? আচ্ছা, আমরা উদ্দীপকটি বলি। এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। উদ্দীপকের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এটা হবে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মধ্যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস রিকগনিশন আছে, হ্যান্ড জিওমেট্রি আছে, কন্ট্রোসর আছে, আইরিস আছে, রেটিনা আছে, এবং টাইপিং আছে। এই বিষয়গুলো আমাদের থাকে। তারপর প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা রাখবে শিক্ষা ও গবেষণায়। হ্যাঁ, নিরাপত্তার জন্য আমাদের বায়োমেট্রিক্স আছে, সেটা আসবে না ব্যবসা বাণিজ্যে। অর্থাৎ কি, আমাদের যে ড্রাইভিং প্রশিক্ষণ দিছে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আর এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি আমরা বিভিন্ন জিনিস শিখে থাকি এবং গবেষণা করে থাকি, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হবে 1 এবং 3 গ নাম্বার। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের মাধ্যমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। তো তারপরে আছে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। রায়ানা MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। আচ্ছা, রায়ানা প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি। যেহেতু রোগী নাই, সেখানে ত্রিমাত্রিক পরিবেশে রোগী তৈরি করা হয়েছে। তা রোগী ত্রিমাত্রিক পরিবেশে তৈরি করা হলে সেটা কিসের মাধ্যমে করা হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়েছে। তো 25 নম্বরে আছে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ছাড়া এগুলো সম্ভবই না। কম্পিউটার সিমুলেশন লাগবে এবং ত্রিমাত্রিক ইমেজ লাগবে, যেহেতু এটা বাস্তবের মতো। অ্যাকচুয়েটার এটার দরকার নাই। তো এখানে সঠিক উত্তর হবে 1 এবং 2 ক নাম্বার। তো আশা করি এখানে বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমি সর্বোচ্চ